ক্লাস নোটস আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর এবং এসএসসি ক্যান্ডিডেটদের জন্য লেকচার 10 টপিক টেক কোশ্চেন এসএসসি এক্সামিনেশন অর ক্লাস 9-10। দেখো তাহলে 1 নাম্বার টেক কোশ্চেনটা কি বললো? মাসুম হ্যাজ লিটল নলেজ অ্যাবাউট গেমস অ্যান্ড স্পোর্টস। এখানে খেয়াল করো, হ্যাজ আছে, লিটল আছে, আর এখানে মাসুম আছে নাউন, নাউনের পরিবর্তে প্রোনাউন দিতে হবে, হ্যাজটাই নিতে হবে। লিটল থাকলে কিন্তু নট বসে না। আমরা নিয়মগুলো দেখে আসি। দেখো 1 নাম্বার নিয়মের মধ্যে কিন্তু এখানে হ্যাজ আছে, হ্যাজ থাকলে এটাই কিন্তু ডান পাশে যাবে। 3 নাম্বার রুলটা দেখো, লিটল থাকলে পরে নট নেওয়া যাবে না। 5 নাম্বার নিয়মে বলছে নাউনের পরিবর্তে প্রোনাউন বসো। তাহলে আমাদের উত্তরটা কি হবে? লিটল থাকে, নট বসানো যাবে না। হ্যাজ মাসুমের পরিবর্তে, মাসুম যেহেতু ম্যাসকুলিন জেন্ডার, তার পরিবর্তে হি বসবে। উত্তরটা হবে হ্যাজ হি। লিখে ফেলি আমরা উত্তরটা, হ্যাজ হি হয়ে গেল 1 নাম্বারটা। এবার 2 নাম্বারটা দেখি কি বললো। লেটস টক টু হিম। চলো আমরা তার সাথে কথা বলি। লেটস থাকলে কি হয় সেটা আমরা দেখে আসি। দেখো 8 নাম্বার নিয়মটা দেখো, লেটস থাকলে শ্যাল উই বসে। তাইলে আমাদের লেটস আছে, তাইলে আমাদের অবশ্যই শ্যাল উই বসাতে হবে। লিখে ফেলি আমরা, শ্যাল উই হয়ে গেল 2 নাম্বার উত্তরটা। এবার আমরা দেখি 3 নাম্বার প্রশ্নটা কি বলা হইলো। হি ডাজেন্ট নো হাউ টু প্লে টেনিস। এখানে কিন্তু ডাজেন্ট আছে, নোট থাকলে আমরা ডান পাশে নোট নেব না। সাবজেক্ট আছে হি। আমরা নিয়মটা দেখে আসি। 2 নম্বরে দেখো, নোট থাকলে নোট নেওয়া যাবে না। তাইলে আমরা নোট বাদ দিয়ে শুধু ডাজ নেব। উত্তরটা হবে ডাজ হি। আমরা লিখে ফেলি ডাজ হি। হয়ে গেল আমাদের 3 নম্বরটা। এবার আমরা 4 নাম্বার প্রশ্নটা দেখি। এভরিবডি প্রেজেস অ্যান অলরাউন্ডার। এখানে কিন্তু এন্ড হয়েছে, এন্ড হবে না, এখানে হবে এন অলরাউন্ডার। তাহলে এখানে প্রেজেস আছে, ভার্বের সাথে এস যুক্ত আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর সাবজেক্ট আছে এভরিবডি। আমরা নিয়মগুলো দেখে আসি। দেখো 6 নাম্বার নিয়মটা দেখো, এভরিবডি থাকে কি হয়? প্রোনাউন হিসাবে দে বসে। 4 নাম্বার নিয়মটা দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে দুবার ডাজ নিতে হয়। এখানে একটু খেয়াল করো, এস বাই যুক্ত আছে ডাজ, আমরা নিতে চাইলাম কিন্তু ডাজ কি নিতে পারবো? যেহেতু সাবজেক্ট আছে এভরিবডি, এভরিবডির পরিবর্তে আমরা প্রোনাউন হিসাবে দে বসাবো। দের সাথে কিন্তু ডাজ যাবে না। ডাজ সিঙ্গুলার অক্সিলারি, দেটা কিন্তু প্লুরাল। এই কারণে আমাদের ডু নিতে হবে। আর এখানে নট নাই, একটা নট নিতে হবে আমাদের। তাহলে উত্তরটা হবে ডোন্ট দে। আমরা লিখে বলি উত্তরটা, ডোন্ট দে। হয়ে গেল 4 নাম্বারটা। এবার আমরা 5 নাম্বার প্রশ্নটা দেখি। দো হি ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ লেজি। এখানে দেখো ইজ আছে, তাহলে ইজটা আমাদের নিতে হবে। প্রোনাউন হি আছে, হিটা নিতে হবে। নট না, একটা নট নিতে হবে। তারপরও আমরা দেখে আসি নিয়মগুলো। দেখো 1 নাম্বারে ইজ থাকলে পরে এটাই ডান পাশে যাবে। 2 নাম্বারে নট না থাকলে নট নিতে হবে একটা। তাইলে আমাদের উত্তরটা কি হবে? ইজেন্ট ই। আমরা লিখে ফেলি উত্তরটা,
ইজ, ইজেন্ট, ইট। হয়ে গেল আমাদের 5 নাম্বার। এবার আমরা 6 নাম্বার প্রশ্নটা দেখব। দ্য উইন্ড ব্লোজ জেন্টলি ইন দ্য স্প্রিং। এখানে দেখো মূল ভার্ব ব্লোজ, প্রবাহিত হওয়া, আর সাবজেক্টটা দ্য উইন্ড। দ্য উইন্ডের পরিবর্তে বাতাস আমরা প্রোনাউন ইট নিতে পারি। আর ব্লোজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা নিয়মটা দেখে আসি। দেখো 4 নাম্বার নিয়মটা, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ডু বা ডাজ আসে, আর 2 নাম্বারে নট না থাকলে একটা নট নিতে হয়। তাইলে আমরা এখানে যেহেতু এস বাই যুক্ত আছে আর সাবজেক্টটা দ্য উইন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাইলে কিন্তু আমরা ডাজ নেব, ডু নেব না। নট না একটা নট নেব, তাইলে উত্তরটা কি হবে? ডাজেন্ট ইট। আমরা উত্তরটা লিখে ফেলি, ডাজেন্ট ইট। হয়ে গেল আমাদের 6 নাম্বারটা। এবার আমরা 7 নাম্বারটা দেখব। 7 নাম্বারটা কি বললো? লেট দেম ডু দা ওয়ার্ক। লেট দেম আছে কিন্তু, খেয়াল করো, লেট দেম। লেট দেম থাকলে পরে কি হয় আমরা নিয়মটা দেখে আসি। 9 নম্বর নিয়মটা দেখো, লেট মি, লেট হিম, লেট দেম। এই যে আছে, লেট দেম থাকলে উইল ইউ বসে। এই কয়েকটা জিনিস থাকলে পরে কিন্তু উইল ইউ বলবি। তাইলে এটার উত্তরটা হবে উইল ইউ। লিখে ফেলি আমরা, উইল ইউ। হয়ে গেল আমাদের 7 নাম্বারটা। এবার আমরা 8 নাম্বার প্রশ্নটা দেখি। হাউ নাইস দ্য ফ্লাওয়ার্স আর। এখানে দেখো আর আছে, আর থাকলে আরটা আমরা ডান পাশে নিব। দ্য ফ্লাওয়ার্স প্লুরাল নাম্বার আছে কিন্তু, সিঙ্গুলার থাকলে তার পরিবর্তে প্রোনাউন নিতাম ইট। যেহেতু প্লুরাল আছে তাইলে আমাদের প্রোনাউন নিতে হবে দে। আমরা তারপর নিয়মটা দেখে আসি। 1 নম্বরে দেখো, এই যে এখানে আর আছে, আর থাকলে আরটাই ডান পাশে যাবে। 2 নম্বরে নট না থাকলে নট নিতে হবে। তাইলে আমাদের উত্তরটা হবে কি? আর অ্যান্ড দে। লিখে ফেলি আমরা উত্তরটা, আর অ্যান্ড দে। হয়ে গেল আমাদের 8 নম্বরটা। এবার আমরা 9 নম্বর প্রশ্নটা দেখি কি বললো। এভরিথিং লুকস বিউটিফুল ইন আ মুনলিট নাইট। এখানে দেখো সাবজেক্ট আছে এভরিথিং। এভরিথিং নাথিং থাকলে আমাদের প্রোনাউনটা কি নিতে হয় আমরা দেখব। আর এখানে আছে লুকস, মূল ভার্বের সাথে এস বাই যুক্ত আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা দেখে আসি নিয়মগুলো। 7 নম্বরের নিয়মটা দেখো, নাথিং এভরিথিং। এই যে এভরিথিং এর পরিবর্তে প্রোনাউন ইট বসে। আর 4 নম্বর নিয়মটা, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ডু বা ডাজ আনতে হয়। 2 নম্বরে নট না থাকলে একটা নট নিতে হবে। তাইলে আমাদের উত্তরটা কি হবে? যেহেতু এভরিথিং এর পরিবর্তে প্রোনাউন নিতে হবে ইট, ইট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাইলে এখানে আমাদের ডাজ নিতে হবে, নট না একটা নট নিতে হবে। তাহলে উত্তরটা হবে ডাজেন্ট ইট। আমরা লিখে ফেলি, ডাজেন্ট ইট। হয়ে গেল আমাদের 9 নম্বরটা। এবার দেখি আমাদের 10 নম্বর প্রশ্নটা কি। ওয়ার্ক হার্ড টু সাকসিড, ভাব দিয়ে শুরু হয়েছে। এই যে ওয়ার্ক ভাব দিয়ে শুরু হয়েছে, সাবজেক্ট নাই কিন্তু প্রথম। তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। নিয়মটা আমরা দেখে আসি। 9 নম্বর নিয়মটা দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে উইল ইউ বসে, অথবা ওয়ন্ট ইউ বসানো যায়। আমরা একটা লিখছি এখানে, তাইলে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা সরাসরি উইল ইউ বসাই দেব। লিখে ফেলি, উইল ইউ। হয়ে গেল 10 নম্বরটা।
এর সাথে আমাদের আজকের লেসনটা কিন্তু শেষ হয়ে গেল। বাই দি বাই, তোমাদের কারো যদি ইউটিউব চ্যানেল থাকে তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে তোমরা ভিডিআইকিউ ব্যবহার করতে পারো। আমিও করি। আবারও বলছি, ভিডিআইকিউ এটা তোমাদেরকে সাবস্ক্রাইবার এনে দিবে এবং তোমার চ্যানেলকে গ্রো করতে সহায়তা করবে। ভিডিওর নিচে ডেসক্রিপশনে এটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নিতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।